মালদায় সাফাই কর্মীদের প্রেস কনফারেন্স। মালদা জেলার নর্থ বেঙ্গল বাসপুর অ্যান্ড হরিজন ওয়েলফেয়ার অর্গানাইজেশন ও মালদা জেলার সাফাই কর্মী সংগঠনের উদ্যোগে মালদা প্রেস কর্নারে একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে সাফাই কর্মীদের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা, দাবি দেওয়ার বিষয় তুলে ধরা হয়েছে। উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি লব কুমার মল্লিক, সহসভাপতি সুরাজ হরিজন, কৃষ্ণা বাষ্প সহ অন্যান্য সদস্যরা। তাদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে রাজ্য সরকারি দপ্তরগুলোতে উত্তরাধিকার সূত্রে চাকরির ব্যবস্থা, অস্থায়ী ও চুক্তিভিত্তিক সাফাই কর্মীদের যোগ্যতা অনুযায়ী বেতন বৃদ্ধি, প্রতিটি জেলার সাফাই কর্মীদের সমস্যা নিয়মিত পর্যবেক্ষণ, সাফাই কর্মীদের বসতিগুলোর আধুনিকীকরণ এবং কর্মরত অবস্থায় মৃত সাফাই কর্মীদের পরিবারের একজন সদস্যকে চাকরি প্রদান। আজকে নর্থ বেঙ্গল বাসপুর অ্যান্ড হরিজন ওয়েলফেয়ার অর্গানাইজেশন মালদা জেলা কমিটির তরফ থেকে আজকে মালদায় আমরা একটা জরুরি প্রেস মিট করছি। এই প্রেস মিটে নতুন সরকারের কাছে আমরা এটাই আবেদন রাখছি যে আমাদের নর্থ বেঙ্গল তথা পশ্চিমবঙ্গে যত প্রকৃত সাফাই কর্মী রয়েছে সেই সাফাই কর্মীর সার্বিক উন্নয়নের কথা নিয়ে আমাদের কালকে সরকারের বাজেট রয়েছে, সেই বাজেটে আমাদের যে সাফাই কর্মী রয়েছে সমস্ত দপ্তরে সমকাজ সমবেতন যেন থাকে। কিন্তু গত সরকারও আমরা দেখেছি যে বারবার বাজেট হয়েছে, সেই বাজেটে আমাদের সাফাই কর্মীর কোনো উল্লেখ হয়নি। তাই আমাদের নতুন সরকারের কাছে আবেদন নিবেদন রাখবো যে আগামী কাল যে বাজেট আছে সেই বাজেটে আমাদের সাফাই কর্মীর কিছু উন্নতির কথা রাখবেন, এটাই আশা রাখবো। এবং আমাদের যেগুলো পৌরসভা উত্তরাধিকারীর চাকরি, পৌরসভায় 10 বছর যাদের হয়ে গেছে তাদের অস্থায়ী থেকে স্থায়ীকরণ করা, এবং আমাদের স্বাস্থ্য দপ্তরে যেগুলো চাকরি আটকে আছে সেগুলো দেওয়া, এবং যেগুলো সরকারি অফিসগুলোতে ন্যূনতম বেতন 5,000 টাকা পায় সেগুলো হচ্ছে কর্মবন্ধু, সেইগুলোকে মিনিমাম বেতন 15 থেকে 20,000 টাকা করলে তারা সংসার করে খেতে পারবে। এই সমস্ত বিষয় নিয়ে সমস্ত পশ্চিমবঙ্গের দলিত সমাজকে আমি আবেদন নিবেদন রাখবো, এবং সকল মিলেই আমাদের পশ্চিমবঙ্গের নতুন যে মুখ্যমন্ত্রী আছেন উনাকে আমরা আবেদন রেখে আমরা আগামী দিনে যেন উনার হাত ধরে আমরা উন্নতির শিখরে পৌঁছতে চাই। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনে। গুগল প্লে স্টোর থেকে অথবা অ্যাপল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়াও জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ।